আজকে রান্না হবে লাউ বড়ি চিংড়ি মাছ দিয়ে। তো দেখো কি কি নিয়েছি, দেখো এখানে সব রাখা আছে। বড়ি সম্বরা হবে। তো দেখো কি কি রান্না হবে, বেগুন ভাজি হবে ডিম দিয়ে। আর এই যে ডিম এখানে আছে, একটা ভেঙে গেছে। আর এখানে সজনের ডাঁটা আর আলু রান্না হবে। আর এটা ডিম ঝোল হবে, আন্ডা কারি সিদ্ধ করে নিয়েছি। আর এই লাউ হবে এটা। তা লাউটা দেখো একটু বতি হয়ে গেছে, তবু সফট আছে। তাই এটার নিচের দিকের অর্ধেক টুকানি নিয়ে নেব আমি রান্না করার জন্য। আজকে অনেক কিছু রান্না হবে, দেখতে থাকো সবাই। তো দেখো বিচি তো অনেক বড় হয়নি, তবু মাঝের দিকে একটু বড় বড় হয়ে গেছে। তো ছোট লাউটা আমার ভালো লাগে না, গোল যে লাউটা সেই লাউটা খুব সুন্দর লাগে। আর ওটা রান্না করলেও খুব সুন্দর মিষ্টি লাগে, কিন্তু এই বোতল লাউটা ভালো লাগে না। দেখো খোসা ছেড়ে নেব পাতলা পাতলা করে। লাউর খোসাও ভাজি খুব সুন্দর লাগে। তো দেখো এরকম করে খোসা ছেলে নেব পাতলা পাতলা করে। লাউর খোসা পাতলা ছেলে নিলেই ভালো, সবুজ পাটটা থাকলে ভালো লাগে। তো দেখো লাউটা একটু শক্ত হয়ে গেছে, যার জন্য তো খোসা ঠিক মতন বেরোচ্ছে না। তো দেখো কেটে নিয়েছি সাইডটা। এবারে আলুটা ছেলে নেব। আলু খোসা অনেক পাতলা, নতুন আলু। তো খোসা থাকলে দেখতে ভালো লাগে না, ছেলে রান্না করলে দেখতে ভালো লাগে, আর খাওয়ার সময় খোসা ফেলতে হয় না, যে জন্য তো খোসা ফেলেই রান্না করি। আর এটা দেখো মাঝখান থেকে ডিভাইড করব। করার পরে দেখো বিচি ভিতরের দিকে একটু বড় হয়ে গেছে, নিচের দিকে। তা বিচিটা রাখবো না, বিচিটা ফেলে দেব, কারণ এই লাউটা এমনিতে স্বাদ লাগে না, আর বিচি রাখলে আরও একদম জল জল হয়ে যাবে। তার জন্য তো বিচিটা ফেলে নিয়েছি। না ফেললেও চলে, ফেললেও চলে, যেরকম খেতে ইচ্ছে করে সেরকম বানিয়ে বানিয়ে খাবে সবাই। তো দেখো বিচি বার করে নিয়েছি, বিচি বেশি বড়ও হয়নি। ছোট ছোট, অনেক ছোট ছোট বিচি, দেখো কত ছোট ছোট বিচি দেখো। তবু আমি ফেলে দিয়েছি, কারণ বিচি থাকলে বিচির একটা গন্ধ বেরোয়। ছোট লাউ এমনিতে ভালো না, আর বিচি থাকলে আরও স্বাদটা একদম পাল্টে যাবে, যে জন্য তো আমি বিচি ফেলে দিয়েছি। আর এটাকে ছোট ছোট পাতলা পাতলা করে কাটতে হবে। গোল লাউটা যদি নতুন থাকে তাহলে মোটা মোটা করে কাটি, আর এই পাতলা লাউটা যদি এরকম একটু বতি হয়ে যায়, আর ছোট ছোট কাটলেই ভালো লাগে। তো দেখো এরকম করে ছোট ছোট করে কেটে নেব। আমার তো চাকুতে কাটাই বেশি সহজ মনে হয়। বেশি বড় না, অনেক ছোট ছোট। আজকাল এত কাজ বেড়ে গেছে তার বলার নাই, এফবিতে টাইম দিতে পারছি না। আইডিয়া একদম সব আমার যে এঙ্গেজমেন্ট ভিউজ সব রেড হয়ে গেছে, ভীষণ লস হচ্ছে, কি করব। তা দেখো আলুটাকেও এরকম ছোট ছোট করে কেটে নেব, যেরকম লাউ সেরকম আলু। এরকমভাবে সব লাউ কেটে নেব।
তো দেখো কেটে নিয়েছি, আর এইটাকে একটু কষলে কষলে ধোবো, এতে ছোটো ছোটো যে বিচিগুলো লেগে আছে সেগুলো বেরো যাবে। তো ভালো করে জলে দিয়ে দেখো ধুয়ে দিয়ে উঠাবে, আর একবার নতুন জলে দেব, নতুন জলে দিয়ে ওর থেকেও ধুয়ে বার করবো, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর দেখো ছোটো একটা দুটো যা বিচি ছিল সব বেরোয় গেছে। আর দেখো ডিম ঝোল হবে, ছেলেমেয়েরা মাছ খায় না, চিংড়ি মাছ খায় না, ওদের জন্য ডিম ঝোল করতে হবে। আর একটা ডিম ভেঙে গেছে, তা ওইটা আমি বেগুনের সঙ্গে দিয়ে ভাজি করব, খুব সুন্দর একটা টেস্টি লাগবে। আর দেখো ডিমের যে খোসাটা এরকম ডিমের চারিপাশটা একটু ফেড়ে দিলে তোমার ডিমটা ফাটে না। যে সময় তেলে ভাজার সময় এই ডিমটা যদি ফাড়ে না দাও তাহলে ডিমটা কিন্তু পটপট করে ফাটে। তো এই জন্য তো এই খোসাটা নিয়ে আমি এরকম ফেড়ে দেয়, চাকু দিয়েও করতে পারো, তার চাকু দিয়ে করলে ফাড়াটা বেশি বড়ই যায়, রান্না করার সময় ফেটে যায়, তার জন্য তো এর যে খোসাতে দিয়ে হালকা একটু চারিপাশ দিয়ে ডাড়া করে দিলাম, হয়ে গেল। তো দেখো এবার রান্না হবে, সব সামগ্রী দেখো নিয়ে আসি, বেগুন আলু আর ডিম ভাজি হবে। তো কড়াইতে প্রথমে বেগুন আর আলু দেব, আলু দিয়ে এটাকে একটু লবণ হলদি দিয়ে ভালো করে কষে নেব, বেগুনটা সেদ্ধ হয়ে যাবে সেরকম। তোমরা চাইলে এখানে তেলও দিতে পারো, তেলের পরেও করতে পারো, তা আমি তেল দেয়নি, একটুখানি জল দেব, বেগুনটা সেদ্ধ হয়ে যাক, একটু ঢেকে দেব, ঢেকে দিলে বেগুনটা সেদ্ধ হবে। দেখো মাঝে মাঝে বার করে এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, সবগুলো পিস ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তাহলে মাঝে মাঝে ঢেকে দিতে হবে। আর এইখানে দেখো কড়াইতে তেল দিয়েছি, তেলে জিরা আর সরষে ফোড়ন দিয়েছি। তা জিরে সরষে চাটাক যায়, তা 1 চামচ লবণ দিয়ে এই যে সজনে ডাঁটা আলুটা ভেজে নেব, মুনগা খেড়া আলু। আর এদিকে আমার দেখো বেগুন প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখো বেগুনের এদিকে সজনেতে আমি হলদি দেব, আর এখানে একটা টমেটো আছে, টমেটো আমি এই সজনে ডাঁটা দিয়ে দেব। দেখো টমেটো না দিলে সজনে ডাঁটা খাওয়া যায় না। আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর এটাকে একটু নেড়ে চেড়ে নেব, টমেটোর জল বেরিয়ে যাবে। দেখো ভালো করে ভেজে নিয়েছি, এবারে জল দেব। গরমের সময় সজনে ডাঁটা খাওয়া ভীষণ উপকারিতা, আর 12 মাস খেলে তো আরও ভালো, আমার তো সবসময় চলে। তা দেখো কড়াইতে তেল দিয়ে একটুখানি লবণ হলদি দিয়েছি, আর এখানে সেই ডিমটা দেব, ডিমটা ভেঙে গেছিলো, অনেকগুলো ডিম এনেছে, একটা ভেঙে গেছিলো, তা রেখে দিলে খারাপ হয়ে যাবে বলে বেগুনের সঙ্গে দিয়ে একটা ভাজি করেছি, খুব সুন্দর ভাজি। তা দেখো ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেব, আর এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এইটায় আমি এই বেগুন আলু করে দেব, দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো আমার বেগুন আলু ডিমের ভাজি হয়ে গেছে, খুব সুন্দর একটা তরকারি, রুটির সঙ্গে পরোটার সঙ্গে তো খেলে এত সুন্দর টেস্ট লাগবে তার বলা যায় না, অনেক খুব সুন্দর। তেল কম দিয়ে একটা ভাজি করেছি দেখো, আর ডিমি আছে চলবে, তেজ হলে জ্বলে যাবে, এই জন্য একটু ডিমি আছে দিয়েই আমি এটাকে ধীরে ধীরে পাকাবো, আর মাঝে মাঝে ঢেকে দেব। আর দেখো ধনে পাতা দিয়েছি, ধনে পাতা আমাদের তো কিছু রান্না করি ধনে পাতা না দিলে হয় না, তো ধনে পাতা দিয়ে একটুখানি 2-4 মিনিট নেড়ে চেড়ে নেব। দেখো আর এইখানে আমার কড়াইতে দেখো লবণ দিয়েছি, হলদি দিয়েছি, দিয়ে ডিমটা ভেজে নেব। আর এইখানে দেখো মশলা ভেজে নিয়েছি ডিমের জন্য, আর দেখো সজনে ডাঁটা হয়ে গেছে প্রায়,
ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এইখানে হবে লাউ আর চিংড়ি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে লবণ হলদি দিতে হবে। আর এই মাছটা ভেজে নেব। মাছটা বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজতে নাই, বেশি ভাজলে আবার ভিতরে শ্বাসটা গলে যায়, কম হয়ে যায়। দেখো লবণ হলদি দিয়ে আমি লাউ আর আলুটা দিয়েছি, দেখো দিয়ে 5 মিনিট এটাকে ভাজি করে নেব খুব সুন্দর করে। যত ভাজবে তত ভালো। তো দেখো এটাকে মাঝে মাঝে ঢেকে দিচ্ছি আর বা মাঝে মাঝে বের করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে 1 চামচ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর এখানে দেখো বড়ি, তাই এত বড়ি লাগবে না, বেশি বড়ি হলে ভালো লাগে না। 3-4টে বড়ি দেবো, দিয়ে এটাকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। ছোট ছোট পড়বে, ছোট ছোট হলে খাওয়ার সময় মুখের ভিতর যাবে, যে এক এক গাছের ভিতরে কিছু না কিছু বড়ি থাকবে, খুব সুন্দর টেস্ট লাগে। আর দেখো লাউটা আমার শুকিয়ে গেছে, তো এইখানে আমি জল দেবো। ওইখানে অল্প অল্প জল ছাড়ছে, দেখো। এবার জল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো, যতটুকু আমার জল লাগবে সেটুকু আমি দিয়েছি, দেখো। আর এই দেখো আমার তরকারিতে উতরানি হয়ে গেছে, দেখো। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলে দেব আমি কালো জিরে। আর এইখানে সেই বড়িটা দিয়েছি, বড়িটাকে একটু লাল করে ভেজে নেব। দেখো এবার তরকারিটা সম্বরা দিয়েছি। তরকারির কালারটা দেখো, খুব সুন্দর একটা কালার এসেছে। লাউ চিংড়ি মাছ দিয়ে তো বাঙালির সেরা তরকারি, খুব সুন্দর একটা জিনিস, ঠান্ডা জিনিস। তা দেখো আমার তরকারি হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। দেখো কত কিছু বানিয়েছি, 3 থেকে 4 তরকারি তো ডেলি হয় আমার। 4 জন লোক আমরা, আমাদের ছেলেমেয়েরা মাছ খায় না, তাদের জন্য আলাদা রান্না করতে হয়। অনেক কিছু তরকারি আছে ছেলেমেয়েরা খায় না, তা ওদের জন্য তো আলাদা আলাদা রান্না করতে হয়। দেখো আমাদের হবে লাউ আর যে তোমার এইখানে বেগুন ভাজি, আর ছেলে মেয়েদের জন্য সজনে ঝোল হবে। হ্যাঁ, তো চলিয়ে দোস্ত চলতে হে, বাই বাই।